আজকে শিল্পী হচ্ছে সৈয়দ আহমদুল্লাহ পলাশ। সৈয়দ আহমদুল্লাহ পলাশ খুব বিখ্যাত কোনো শিল্পী নয়, এবং আমরা জানি যে আমরা খুব বিখ্যাত মানুষকে নিয়ে কথা বলতে আগ্রহী, কিন্তু আমি সেই নিয়মটাকে ভাঙতে চাই। আমাদের আশেপাশে অনেক মানুষ ছিল এবং আছে, হয়তো তারা কোনো না কোনোভাবে নিজেকে প্রকাশিত করতে পারে নাই, কিন্তু হেভি ট্যালেন্টেড। সেরকম একটা শিল্পী হচ্ছে সৈয়দ আহমদুল্লাহ পলাশ। সে ছিল আমার স্কুলেই, আমি যখন ক্লাস 8-এ সেন্ট প্লাসিডে আবার ভর্তি হই, তার সাথে আবার পরিচয় ঘটে আমার। সে একটু খ্যাপাটে, একটু অ্যাগ্রেসিভ ছেলে ছিল, হয়তো একটু সে নেশা টেশাও করতো খুব অল্প বয়সে। কিন্তু স্কুলে সে ব্যাক বেঞ্চে বসে সুনীলের বই কিংবা সেই রসমগুপ্তের প্রাপ্তবয়স্কদের বইগুলো সে পড়তো, যার জন্য টিচারের কাছ থেকে তাকে অনেক সময় ভৎসনা পেতে হতো। কিন্তু আমরা সবাই জানতাম হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড, মানে একটু সে মানে অপ্রথাগত। তো তার সাথে আমার একটা চ্যাপ্টার শেষ হয়ে যায়, আমিও কলেজে আসি, ওর সাথে দেখা হয় না। হঠাৎ করে একটা প্রোগ্রাম, একটা মিয়ানমার থেকে একটা গিটারিস্ট আসছিল, নাম ছিল জয়, রোহিঙ্গা, অসাধারণ গিটার বাজাতো। তার সাথে আমার একবার একটা মিউজিক্যাল একটা জ্যামিং হলো, সে সেখানে আসলো। তো সে বরাবরই সঙ্গীত প্রিয় ছিল। তো ব্যানসন এন্ড হেজেসে যখন আমি আমার ব্যান্ড ট্রায়ো, আমি চঞ্চল, জয়, আমরা যখন ব্যানসন এন্ড হেজেসে জয়েন করব, তখন সে হঠাৎ করে উদিত হলো, দেখা গেলো যে সেও করবে। তা আমরা কয়েকটা গান দিলাম। আমি দেখলাম যে তার গানটা অশান্ত রাত্রিতে, সে এমন একটা ছেলে, মানে যে কোনো নিয়ম মানত না। তার বাবা তাকে খুব ভালোবাসতো, তাদের অনেক পয়সা ছিল, অনেক প্রতিপত্তি ছিল তার বাপের। আমার অনেক দূরের দিক থেকে আমাদের সাথে তাদের একটা রিলেশন, মানে যেমন আমার বাবা মার বিয়ের পরে তাদের বাসায় ভাড়াটিয়া ছিল, এরকম আর কি, অনেক ধরনের রিলেশন। আমি দেখলাম যে হায়, গানটা তো অসাধারণ। এটা ছিল 2001 সালের কথা, এরকম। অশান্ত রাত্রিতে তুমি যদি ফিরে আসো, অশান্ত রাত্রিতে তুমি যদি ফিরে আসো, তোমার পথ চেয়ে আমি জেগে রব, আমি জেগে রব, আবার অশান্ত রাত্রিতে। আসলে ওর যে জীবনযাপন, আচ্ছা, সে কিন্তু মারা যায় 2024 সালের জুনের দিকে। সে একটু আর্লি মারা যায়। তার ছেলে সন্তান আছে, তার আমি যতটুকু জানি তার 2 বিবাহ, এবং তার অনেক পরিবর্তন ঘটেছে। সে তবলিগে ছিল, এই ছিল, যাই ছিল। কিন্তু সে আমাকে একটা কথা বলতো যে তার যে এক ধরনের কাউবয় টাইপের লাইফ, সে কিন্তু
মানে ভেতর থেকে একজনকে খুব ভালোবাসতো। সে আমাকে এটা বলতো। এই গানটা কিন্তু এখানে গানে কিন্তু প্রকাশিত হয়েছে এটা। আর ও গান গাইতো মানে আমরা বলি না ভোলা ভোমরার মতো, এদিক থেকে অশান্ত রাত্রিতে তুমি জেগে তুমি ফিরে আসো, মানে এদিক সেদিক কেমন কেমন নেই ঘুরিয়ে ঘুরিয়ে গাইতো। এটা আসলে আমাদের দ্বারাই সম্ভব না, সে যেভাবে গাইতো। এবং সে নিজে বলতো মানে আমি এটা এটা আমার গান স্টাইল, তার যে একটা স্টাইল, তার সে যখন ফোক গায় তার নিজস্ব স্টাইল। তো আমি গানটা আমার পুরোপুরি মনে নাই, যেমন এখানে জীবনের জীবনের কাছে যত অভিযোগ, জীবনের কাছে পাওয়া না পাওয়া না, অশান্ত রাত্রিতে তুমি যদি ফিরে আসো, ও আমার অশান্ত রাত্রিতে। তো আজকে আমার এই ট্রিবিউটটা তার জন্য। আর তার অনেক কিছু আমার পছন্দ হতো না, আবার হয়তো আমারও অনেক কিছু তার পছন্দ হতো না, কিন্তু আমি তার যে ট্যালেন্টটা, তার ট্যালেন্টকে আমি শ্রদ্ধা করার জন্য আজকের আয়োজনটা। তো আপনারা পলাশের যদি কোনো গান আমি পাই, আমি কথা দিচ্ছি আমি এটা আপলোড করব। তার অনেকগুলো রেকর্ডেড গান ছিল, আমি কম্পোজ করেছিলাম। এগুলো 2001 সালে প্রচারিত হয়েছিল মিউজিক প্লাস প্রোগ্রামে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ।